পাকিস্তানি জাতীয় পতাকা জ্বালিয়ে জঙ্গি দমনের আওয়াজ উঠল গারুলিয়া থেকে। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘণ্টা তোলপাড় গোটা দেশ। ধর্ম জেনে 27 জন নিরীহ মানুষের প্রাণ কেড়েছে জঙ্গিরা। দেশের মানুষ একটাই স্লোগান তুলেছে, জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে বদলা নিতে হবে। আজ নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পৌরসভার সামনে মোমবাতি জ্বালিয়ে 27 জন শহীদকে শ্রদ্ধা জানালেন ব্যারাকপুর বিজেপি নেতৃত্ব। বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি, তারা প্রত্যেকেই জানালেন বদলা নিতে হবে। হিন্দু ধর্মে হলেই এটা হতে পারে না। শুধু তাই নয়, বিক্ষোভ কর্মসূচি থেকে পাকিস্তানের জাতীয় পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানান সাধারণ মানুষ। কেন জ্বালাবো না? ইন্ডিয়াতে থেকে পাকিস্তানের পতাকা জ্বালানোর কি ব্যান্ড আছে নাকি? কেন জ্বালাবো না? মহরমে আপনি দেখবেন কি ফ্যালেস্তাইনে ঝান্ডা নিয়ে ঘুরছে, আর আমরা ইন্ডিয়াতে যেই পাকিস্তানের পতাকা আমরা জ্বালিয়েছি, যেখানকার যাদের শেল্টারে যেই টেররিস্টরা আমাদের দেশে ঢুকে এবং আমাদের দেশে হিন্দু নাগরিকদেরকে ধর্মে আধারে গুলি মেরেছে, তাই আমি সেই দেশে পতাকা পোড়াবো না? এটা তো আমি আজকে এখান থেকে পোড়ালাম। সব জায়গায় পূর্বে সারা ভারতবর্ষে গারুলিয়া প্রত্যেক পাড়া পাড়াতে রোডতে পাকিস্তানের পতাকা পোড়ানো স্টার্ট হবে। এটা কিন্তু আমরা ইন্ডিয়াতে থাকছি, আমরা কিন্তু পাকিস্তানে থাকছি না। আজকে যে কার্যক্রমটা আপনারা দেখলেন, কুন্দন সিং ছিলেন সন্দীপ ব্যানার্জি, আমরা সবাই এখানে আর্য সমাজের বিজয়দাও আছেন। ব্যাপারটা হচ্ছে আমাদের চোখের সামনে দেখে নিন, আমাদের চারপাশে, আমার ঠিক বাঁ পাশে এখানে রমজানের এত বড় ব্যানার টানানো। এতদিন রামনবমী গেল, দেখুন তো এখানে শুধু আমরা যারা সনাতনে বিশ্বাস করি তারা যারা কটা বিধর্মী মানুষ, তারা এই রমজানের আমাদের রামনবমীর পতাকা টানিয়ে বা রামনবমীর ব্যানার টানিয়ে আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে, দেয়নি তো? আমরা সনাতনীরা কি মার খেতে জন্মাইনি তো? অন্তরে সনাতন শান্তিতে বিশ্বাস করি। আজকের দিনে যে পাকিস্তানি পতাকা জ্বালানো হয়েছে, এটা আমাদের এটা রাগ যে পাকিস্তানকে জ্বালাতে পারছি না, তাই পতাকা জ্বালিয়ে আমরা সেই রাগটাকে বহিঃপ্রকাশ করলাম। রমজান মাস দিয়ে সবাই ইফতার পার্টি করতে যায়, রামনবমী করলে পারমিশনের অভাব হয়। এটা ভারতবর্ষ ভাই, আমরা এই চেতাবনী দিতে চাই যে এরপরে হিন্দুরা শুরু করবে। এতদিন তো মার খেয়েছে, 46-এ মার খাওয়ার পর গণহত্যা যখন হচ্ছিল, গোপাল পাঠা তরোয়াল নিয়ে গিয়ে শুরু করেছিল, তারপরে বাপ করে 5% কমে গেছিল জনসংখ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এখানে তো 100 লোক আছে, কিন্তু 1000 লোক না লাফার মতন ফুটছে সময়ের অপেক্ষায়। সত্যি বলছি, সময়ের অপেক্ষায় হিন্দু ফুটবে। এবং যারা ভাবছে যে আমরা 30% একত্রিত হয়ে অনেক কিছু জীবনে করে নেবো, তাদের জন্য ওয়ার্নিং, সাবধান হয়ে যান। এবার রাস্তায় নামবো, 30টা কিন্তু 10%-এ নেমে আসবে। হিন্দুস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হিন্দুস্তান।